দেখতে দেখতে 2026 ওয়ার্ল্ড কাপ শেষের দিকে চলে আসে। আমরা আজ রাত থেকে দেখতে পারবো মরক্কো এবং ফ্রান্সের মধ্যকার রাউন্ড অফ 8 এবং মানে কোয়ার্টার ফাইনালে ম্যাচ হইতে যেতেছে। এবং ইটস প্রেডিকশন টাইম। এখন এখান থেকে 100% অ্যাকুরেসিতে প্রেডিকশন দিব এবং বুলেট মিস হইতে পারে, এই প্রেডিকশন আজকে মিস হবে না। আসেন শুরু করি, ফ্রান্স এবং মরক্কো দিয়ে শুরু করি যেহেতু আজ রাতের ম্যাচ এখানে। তো ফ্রান্স এবং মরক্কো, এদের ভিতরে কে যাইতেছে, কে যেতে পারে আপনার কি মনে হয়? আমি জাস্ট এতটুকু বলতে পারি যে মরক্কো এমন এক টিম হয়ে আসছে। লাস্টবার মরক্কো আর ওরা কিন্তু সেমিফাইনাল খেলছে, মানে ফ্রান্স মরক্কো সেমিফাইনাল খেলছে এবং 2-0 হাইরা মরক্কো তাদের বাড়িতে চলে গেছে। কিন্তু এবার এই ফ্রান্স আরও বেশি ভয়ঙ্কর। 2022-এর থেকে এই ফ্রান্সের মানে কাছে যখন মনে পড়বেন আপনার কাছে অ্যাটাকিং লাইনের কথা মনে করেন, ও মাই গড কারা কারা খেলতেছে আপনি ইমাজিন করেন। বারকোলা, কিলিয়ান এমবাপ্পে, ডেজিরি ডুয়ে, মাইকেল ওলিসে, এই প্লেয়াররা খেলতেছে। দেম্বেলের কথা বাদ দিয়ে দিছি, ব্যালন ডি রইনার। তো আপনি এই টিমকে কিভাবে আটকাবেন? আপনার পিছনে কে আছে? আপনার রাইট ব্যাক, লেফট ব্যাক, হাকিমি, মাজরাও, এরা কি ক্যাপাবল কিনা এই অ্যাটাকের মানে আটকানোর জন্য? কালেকটিভলি আসলে পারবে কিনা? হ্যাঁ পারতে পারে, না পারার কোনো মানে কারণ নাই। কিন্তু যেহেতু একটু ওভার পাওয়ার মনে হইতেছে না আপনাদেরকে, মানে এই অ্যাটাকিং লাইনে আটকাইতে পারে এরকম ডিফেন্ডার আসলেই কম, মানে বর্তমান বেশি চোখে পড়ার মতো আছে। তো সেই কারণেই মনে হয় যে ওভার পাওয়ার, একটু বেশি ওভার পাওয়ার এই ফ্রান্স টিম। এমন হইতো যে আপনি ফ্রান্সকে তাদের অ্যাটাকে কোনোভাবে আপনি আটকাই দিচ্ছেন, ঠিক আছে, আপনি লো ব্লক করে দিচ্ছেন, মিড ব্লক করে দিয়ে 1v2, 2v1 মানে এরকম করছেন যে একদম যে কিলিয়ান এমবাপ্পে প্রায় বল গেছে, আপনি তাকে ডাবল করছেন, ডাবল মার্কিং দিয়ে আটকাই দিচ্ছেন, আপনি অমুকে ডাবল মার্কিং দিয়ে আটকাই দিচ্ছেন। এরকম করে আপনি অ্যাটাকটাকে পুরো আটকাই দিচ্ছেন। পরে আপনি কোনো রকমের বল নিয়ে কাউন্টার অ্যাটাকে গেছেন, সেখানে ঠিক আছে ফ্রান্সের অ্যাটাক অনেক ভালো, ডিফেন্স মোটামুটি দুর্বল, তাদেরকে গোল দিয়ে দিছি। এরকম কোনো পসিবলই না। ওভার পাওয়ার সালিবা, ওবামেকানো, কুন্ডে, কারা খেলতেছে না, আপনি তাদেরকে বিট করে মানে গোল করার মতো কোনো পসিবল অ্যাঙ্গেলই তারা রাখে না। কিন্তু তারপরেও তাদের মিডফিল্ড এবং ডিফেন্সিভলি তারা হয়তো বা অত অত বেশি পরীক্ষার ভিতরে পড়তে হয় নাই। কিন্তু তারপরেও আপনি এরকম ওভার পাওয়ার টিমের সাথে আপনি কোনো রকমই জিততে পারেন না। ফ্রান্স মানে চাইতেছে, মানে ফ্রান্স এখানে আমার কাছে হট ফেভারিট এবং আমার কাছে মনে হইতেছে 3-1 এই ম্যাচটা হইতে পারে। এরকম একটা মানে লাইন আপ হইতে পারে, মরক্কো একটা গোল দিবেন এরকম মনে হয়। কিন্তু 3-1-এ ফ্রান্স যাইতেছে সেমিফাইনালে। সেকেন্ড ম্যাচ স্পেন বেলজিয়াম, এবং বেলজিয়াম কেন এই পর্যন্ত আসছে তারা নিজেরাও বলতে পারে না, কিভাবে আসছে হয়তোবা তারা নিজেরাও বলতে পারে না। কিন্তু তারা সবচাইতে বড় ভালো যে কাজটা করছে, পুরো বিশ্বের যে বেলজিয়ামের উপরে কিন্তু মানুষের দোয়া আছে। মানে ইউএসএ তারা যেভাবে হারাইছে, ডোমিনেট করছে, হিউমিলেট করে 4-1-এ হারাই দিছে। এবং ওই ইউএসএ যাদের একটা ভালো ক্যাম্পেইন যেতেছিল ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, মালুগুনের যে রেড কার্ড মানে ট্রাম্প যেগুলো করছে মরছে ওগুলো এক সাইডে রাখেন না ভাই। মানে ট্রাম্প তো সব জায়গায় বদনাম করে। এবং এবারে সবচেয়ে ফিফার যে একটা ভালো লেজিটিমেসি ছিল ওইটারও একদম দাবাইয়া দিছে এই মানে এই ট্রাম্প। তো এই দিক থেকে যদি আপনি হিসাব করেন যে পুরো পৃথিবীর একটা দোয়া এই বেলজিয়ামের উপর আছে। এবং যদি বেলজিয়াম এই স্পেনের সাথে জিততে চায়, না সেটা ট্যাকটিসের জন্য, না সেটা কেভিন ডিব্রুইনার ভালো পাস, কেভিন ডিব্রুইনা আউট অফ নোওয়্যার কিছু করে ফেলছেন, লুকো এমন কিছু করে ফেলছেন যেটা ইতিহাসে মেসিও করতে পারেন নাই, ড্রিবল করে একের পর এক গোল দিয়ে যাইতেছেন। এরকম কিছুই মানে এই বেলজিয়ামরা জিতাইতে পারবে না। বেলজিয়ামরা যদি কেউ জিতাইতে পারে সেটা ওই মানুষের দোয়ায় জিতাইতে পারে, এবং উপরওয়ালা যদি একটু তাকায় তাহলে হয়তো বা জিততে পারেন। এবং যেহেতু অ্যাট দিন শেষে এটা ফুটবল, যে কোনো কিছু হইতে পারে। তারপরেও এখানে জাস্ট এক কথাই বলি যে স্পেনের হয়ে খুব সংক্ষেপ ছোট ছোট কিছু কথা বলি। এক কথা হচ্ছে তারা এখন পর্যন্ত যে 5টা না কয়টা ম্যাচ খেলছে, একটা পর্যন্ত কোনো গোল কনসিড করে নেই। এবং তাদের অ্যাটাকাররা যে স্পেন যেরকম খেলে আসছে, মানে আপনি ভাবেন যে এই স্পেনের পটেনশিয়াল অনুযায়ী তারা এখনো 50% শো করে নেই। মানে এই স্পেন যেভাবে খেলতে পারে তার 50% এই ওয়ার্ল্ড কাপে এখনো শো করে নেই। তাহলে আপনি ভাবেন যে লাস্ট যে এখন থেকে আসছে 2-3টা ম্যাচ তারা পাবে, তাদের যে মানে 50% থেকে একটু গিয়ার আফ করলে 50% থেকে 60%, 60% থেকে 70% আসতেছে, মানে গিয়ার তারা আফ করতেছে বা করতে পারে। ওরকম ম্যাচেই তারা জিততে বের হইতে পারে, তারা 50%-এ জিতে বের হইতে পারে। 60, 70, 80% হইলে কী হবে? লামিন ইয়ামাল এই সিজনে বা এবার ওয়ার্ল্ড কাপে তার যে ক্যাপাবিলিটি সে এখনো মানে 50%-ও শো করতে পারে নাই। তাহলে আপনি ইমাজিন করে লামিন ইয়ামাল তার 70, 80, 90, 100% আসলে কী হবে? তো বেলজিয়াম টাটা গুড বাই। ইংল্যান্ড নরে আমরা আর্লিং হালান্ডের, আমরা বাইকিং থ্রো, ওই সেই আমরা সব কিছু এবারের বিশ্বকাপ আমরা সেটা সাক্ষী হয়েছি। ওকে ফাইন, আপনিও হয়েছেন, আমিও হয়েছি। কিন্তু এতটুকুই, মানে আপনি ব্রাজিলের হারাইছেন, ঠিক আছে, ব্রাজিলের রাইট ব্যাক, লেফট ব্যাক দানিলো সান্তোস কি খেলে আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, তাদের মিডফিল্ড ছিলই না।
আপনি চিন্তা করেন যে ক্যাসিমিরো, ফাবিনো, তারপর যে গুইমারেস, পাকিয়েতের যে মিডফিল্ড সেখানে অ্যান্ড হ্যান্ডারসন, ওকে এলিয়েট হ্যান্ডারসন, তারপর হচ্ছে ডেকলান রাইস, মানে এই টাইপের মিডফিল্ডাররা খেলবেন। তারপর আপনার পিছনে ওরাইলির মতো প্লেয়াররা, মার্গুহি, মানে এরা যদি খেলতেছে, মানে এদেরকে বিট করে আপনি যাবেন যে জায়গায় আমার কাছে মনে হয় না যে ডেকলান রাইস, জুড বেলিংহাম, হ্যারি কেন, অ্যান্থনি গর্ডন, তা এই যারা খেলতেছে তারা প্রপার এজ এ টিম হিসেবে খেলতেছে। ইংল্যান্ডের ভিতরে যে ভয়টা ছিল, ইংল্যান্ড যেভাবে আসছে, ভাই যখন একটা স্বর্ণকে যে বলা হয় না যে স্বর্ণ পুরা পুরা যখন খাঁটি সোনা হয়, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড পুরা পুরা সেই খাঁটি সোনা হয়েছে। তার অন্যতম কারণ তারা যেভাবে মেক্সিকোর সাথে জিততে পারছেন, ও মাই গড, তাদের উপরে লাস্ট 10 থেকে 15 মিনিট যেভাবে রোলার কোস্টার চালাইছেন, যেভাবে একের পর এক ক্রস দিয়েছেন, যেভাবে তারা ডিফেন্স করছেন, ভাই আমার কাছে মনে হয় এই ইংল্যান্ড পুরোপুরি খাঁটি সোনা হয়েছে। এবং থমাস টুকেল এই টিমকে খাঁটি সোনা বানাইছেন এবং একটা বিস্ট বানাইছেন, সেটা ডিফেন্সিভলি অফেন্সিভলি। আপনার হ্যারিকেন গোল পাইতেছেনি, জুড বেলিংহাম গোল পাইতেছেনি, অ্যান্থনি গর্ডন গোল পাই নেই, অ্যাসিস্ট পাইতেছেন। তারপর ওখানে সাকারে খেলান, আপনি এজেরে খেলান, যাকেই খেলান না কেন, এই টিম একটা সুপার টিম। এবং ডিফেন্সিভলি আপনি চিন্তা করতে পারেন যারা ডিফেন্সে খেলতেছে তাদের কথা স্পেশালি আমি বাদ দিলে, মিডফিল্ড আপনি মানে এই মিডফিল্ডকে আপনি বেদ করে যেতে পারবেন না। এবং ওই পরিমাণ কোয়ালিটি তাদের কাছে নাই, মানে নরওয়ের কাছে নাই। নরওয়ে ব্রাজিলকে হারাই দিয়ে আসছে, মানে আমি রেসপেক্ট করি তাদেরকে। এবং ব্রাজিলের যে ডাউনফল যেটা গেছে, ট্যাকটিক্যালি আপনি অনেক প্রবলেম দেখাইতে পারেন, কিন্তু সেদিকে বাদ দিল এই মিডফিল্ডকে তারা, মানে ডেকলান রাইস, তারপর হচ্ছে এলিয়েট অ্যান্ডারসন, এদেরকে বিট করে আমার মনে হয় না যেতে পারতেছে। ইংল্যান্ড এখানে আমার কাছে হয় জিতবে এবং কনভিন্সিভলি জিতবে। তারা হয়তো বা তাও 2-1 বা 3-1 বা 2-0 এরকম স্কোর হতে পারে। আমি সারপ্রাইজ হব না যদি এই ম্যাচে নরে কোনো প্রকার গোল না দিই, মানে গোল নাও করে, আমি তাও সারপ্রাইজ হব না। আর্জেন্টিনা সুইডেন অনেক ক্রিটিসাইজ হয়েছে, রেফারি টাকা দেয়, কিনছে, ফিফার এই ডে সেই সব কিছু দেখতে পাইছি। দোষ আর্জেন্টিনার, তারা পর্তুগালকে ফেস করার কথা ছিল, পর্তুগাল আসে নাই। তাদের উরুগুয়েকে ফেস করার কথা ছিল, উরুগুয়ে আসে নাই। তাদের কি বর্তমানে তার আগে কলম্বিয়াকে তারা এই ম্যাচে, মানে সুইডেনের জায়গায় কলম্বিয়ার আসার কথা ছিল। এই যে 3-4টা বিগ টিম তাদের সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু আর্জেন্টিনার সাথে দেখা হয়নি। ঠিক আছে, আর্জেন্টিনা হলে ফিফা কিনছে, তারপরে কি বলেন আপনার যে রেফারি কিনে নিছে, এগুলা কিনছে ধরলাম। তাহলে পর্তুগালরে কিভাবে কিনলো, ব্রাজিলরে কিভাবে কিনলো, আপনার কলম্বিয়ারে কিভাবে কিনলো, উরুগুয়েরে কিভাবে কিনলো, মানে এরাও কি কিনে গেছে, যে কারণে এরা না খেলে তারা বাদ হয়ে গেছে। আমার জবাব দেন, এদেরকে কিনা পসিবল? এরা কি বিশ্বকাপ খেলতে আসে নাই? ব্রাজিলের না হেক্সা জিতার একটা স্বপ্ন, তাহলে কোত্থেকে গেল এই স্বপ্ন, কোথায় রয়ে গেছে এই স্বপ্ন? তারা কেন টাকার কাছে বিক্রি হয়ে গেছে? এইসব উদ্ভট কথা এক সাইডে রাখি এবং যে মেইন কথা সেটা আসি, আমরা প্রেডিকশনে আসি। আর্জেন্টিনা সুইডেন, দেখেন আর্জেন্টিনা সেম টিম। আর্জেন্টিনা তাদের নিঃশ্বাস, মানে আমাদের নিঃশ্বাস এই নাকের ডগায় চলে আসছে, সেখান থেকে আমরা একটা ব্রেথ নিয়ে আবার চিন্তা হয়েছি। আর্জেন্টিনার সমর্থকদের এই অবস্থা, যদিও আমি ডেফিনেটলি শিওর যারা আর্জেন্টিনার সমর্থক তারা 22 ওয়ার্ল্ড কাপ জিতছে সেটা দেখতে পাইছে, এবং এই বিশ্বকাপটা আর্জেন্টিনা জাস্ট একটা ওয়ার্ম আপ হিসেবে নিছে যে তাদের প্লেয়াররা কী করেন, এবং ওই রেকর্ডটা অ্যাটলিস্ট ভাঙার জন্য আসছে যে যেই টিম বিশ্বকাপ জিতে তারপরের বছর তাদের অবস্থা খুবই নাজেহাল, খুবই খারাপ হয়। আই হোপ আর্জেন্টিনা সেটা ভুল প্রমাণ করছে, যদিও তার আগে ফ্রান্স ভুল প্রমাণ করছে, এবার আর্জেন্টিনা সেই ফালা। যেহেতু ফ্রান্স ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ একবার জিতে তারপর এবার ফাইনাল খেলতে পারে, তাহলে হোয়াই নট আর্জেন্টিনা একবার ফাইনাল খেলতে পারে। এটাও তো একটা পসিবিলিটি না? নতুন করে নতুন রব শুরু হয়েছে যে যারা একবার ওয়ার্ল্ড কাপ জিতছেন তারপরের বছর তারা আবারও ফাইনাল খেলতেছেন। ওকে ঠিক আছে, ফাইনাল হারা লাগে, আর্জেন্টিনা দরকার হলে হারবে, কিন্তু আর্জেন্টিনা এই টিম ফাইনালে গেলে হারবে কিনা সেটা একটা ডিফারেন্ট কনভারসেশন। কিন্তু এই সুইডেনের সাথে জিততেছে কিনা, আমার কাছে মনে হয় আর্জেন্টিনার যে বিগত যে 2 ম্যাচ ছিল সেটা হচ্ছে কেপ বার্দে, এবং আমরা দেখতে পেয়েছি ইজিপ্টের সাথে যেরকম মানে মারদাঙ্গা, অনেক কষ্ট হওয়ার কথা ছিল। আমার কেন জানি মনে হইতেছে আর্জেন্টিনা এই ম্যাচ 1-0 বা 2-0 কনভিন্সিভলি জিতে যাবে।